প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি একজন ফরহাজগার ইমানদার পরোপকারী মানুষকে, কিন্তু মানুষ তাকে ভুলক্রমে চুর বাটপার বলে ডাকে। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। আমার তো মনে হচ্ছে তিনি একজন ইমানদার ফরহাজগার মানুষ। সে তো পবিত্র পাপী। মানে এদিকে আমাদের মতো শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করে নিজের জীবন যৌবন শেষ করে ফেলতেছে তাদের অধিকার আদায় করার জন্য, আর এদিকে এদের মতো কিছু অমানুষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে ছাত্রছাত্রীদের মেধার পুরা বাস মেরে দিচ্ছে। দারুণ লাগা বহুত আচ্ছা, সব থেকে আচ্ছা লাগা তাদের বাপ পোতের মানবতার কোটকোটিওয়ালা। মানে ভাই চিন্তা করেন, যে দেশে সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ, যে চাকরি পাওয়ার জন্য আমাদের মতো ছাত্রছাত্রীরা ছোটকাল থেকে পড়তে জীবন যৌবন একদম ছাড়কার করে ফেলছে, সেই চাকরি পাওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষার প্রশ্ন নাকি টাকার বিনিময়ে বিক্রি হয়। এটা কি কোনো কথা? প্রশ্ন ফাঁসের বিষয়টা এক সাইডে রাখলাম। আসল বিনোদন হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে ওই পরীক্ষার মাধ্যমে চাকরি পাবে 516 জন, আর পরীক্ষা দিবে 15-20 লাখের মতো। এর মধ্যে চাকরি পেয়ে উত্তীর্ণ হবে 516 জন, বাট 516টা চাকরির প্রশ্ন বিক্রি হয়েছে 700 জনের কাছে। মানে ভাই যারা প্রশ্ন কিনছে তাদের মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াই, এদের মধ্যে 182 জনের টাকা হবে লস প্রজেক্ট। এখন কথা হচ্ছে যারা মেধা নিয়ে লড়াই করতে আসছে তাদের কি হবে? 516 সিটের বিনিময়ে কিন্তু 700 জনের প্রশ্ন কিনছে, তাহলে তো 700 জন জীবন যুদ্ধে এগিয়ে গেছে। কিন্তু এই প্রশ্ন কেনার পর আছে কুঠা পাবে অগ্রাধিকার, লে মেধা। প্রশ্নকাণ্ডের এই বিষয়টা পুরো জেনারেশনকে একবার হতাশ করে দিল। কয়েকদিন আগে হয়েছিল ছাগল কাণ্ড, এখন আবার প্রশ্নকাণ্ড। এভাবেই চলতে থাকবে আমাদের জীবন, ভবিষ্যতে হবে না শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে বিষয়কে লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।